আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আপুরা, আজকে আবার আমি আপনাদের সামনে চলে আসলাম। আজকে দেখাবো আমি ডাঁটা শাক একটা আলু দিয়ে তারপরে ছোট ছোট করে কুচি করে এটাকে আমি ভাজি করব। দেখা যায় যে অনেক সময় আমরা অনেকভাবেই এক একজনেই ডাঁটা শাক নানানভাবে রান্না করে থাকি। তো এক একজনারটা এক এক রকমের মজা হয়। তো আমি বেশিরভাগই এরকম করে থাকি। একটু হলুদের ফাঁকি দিলাম, একটু স্বাদ মতো লবণ দিলাম, আর এখানে আমি 3টা কাঁচামরিচ দেব এবং লাস্টে বাগারের সময় আমি 2টা শুকনো ঝাল ছিঁড়ে দিব। তো এই আর কি, এখানে যেহেতু অল্প পরিমাণে শাক, দেখা যায় যে এক মানে এক মোটা ডাটা এনেছিলাম, তার এই মানে শাকগুলো এখানে আমি এই একটা আলু দিয়ে তারপরে ভাজি করতেছি। কারণ ডাটা শাকটা আবার আর দেখা যায় আমি আর বড় ছেলেটা খুবই ভালো খাই, আর ছোট বাচ্চা 2টা আর খেতে চায় না, এই কারণে আর ওদের নিয়ে আর কখনো প্যারাও করি না। তো শাকগুলো আমি এখানে ভালোভাবে একটু ভাপ দিয়ে তারপর সেদ্ধ করে নিয়েছি। এখন এটাকে বাগার দেওয়ার পালা, মানে তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং 2টা শুকনো মরিচের ঝাল আমি এখানে ভেঙে ছোট ছোট টুকরা করে দিয়ে তারপরে এখানে এটাকে তেলে বাগার দেওয়া বলে, মানে আমাদের দেশের ভাষায় মানে এইভাবে এটাকে কড়াকে তেলে বাগার দেওয়া বলে। তো আমি এইভাবেই আর কি, শাকটা বেশিরভাগ দেখা যায় লাউ শাক, কুমড়া শাক বা অন্যান্য শাকের ক্ষেত্রে এভাবে করলে বাগার দিলে ভালোই লাগে। আর অনেক সময় দেখা যায় ডাল দিয়েও রান্না করা যায়, সেটা খেতে আলাদা রকমের একটা টেস্ট। আমি অন্য আরেক দিন এই ডাল দিয়ে রান্না করাটাও শেয়ার করব। তো প্রিয় আপুরা ও প্রিয় ভাইয়ারা, যারাই আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন বা ফেসবুক থেকে দেখতেছেন, তারা অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন। তো আমার প্রিয় আপুরা, দেখা যায় যে এক একজনে এক এক রকমের রান্না করে, তো এক একটার স্বাদ এক এক রকমের হয়। আমি এইভাবে শাক বাগার দিয়ে আবার অনেক সময় দেখা যায় যে আলাদা করেই মশলা কষিয়ে তারপরে শাকটা সুন্দরভাবে একেবারে শুকনো করে নিই, সেটাও খেতে মশলা দিলে ভালোই লাগে, আর এটাও খেতে ভালোই লাগে। দেখতে আমার শাকের কালারটা একেবারেই খুব সুন্দর সবুজ সবুজই রয়েছে, আর তার ভিতরে আবার খুব সুন্দরভাবে আমি ভাপে সেদ্ধ করে নিয়েছি। তো দেখা যায় বাগার দেওয়ার পরে এটা খেতে যে কি মজা হয়েছে আর কি বলবো, অসাধারণ লেগেছে। তো যারা আপনারা নূতন আছেন বা যে আপুরা মানে পারেন না, তারা এভাবে সহজ উপায়ে শাক রান্না করতে পারেন, খেতেও অনেক ভালো লাগবে। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আল্লাহ হাফেজ।